কি মারহাবা বলা যাবে? আরেকবার। মানে কথা বললে গরম লাগে। আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম, দেখেছেন না? এরপরে চাদর খুলে ফেলছি। দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে। কারণ কথা বললে, ঝগড়া করলে, গোলমাল করলে গরম থাকে। এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে, আরে বাবা, মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে বলবে খেলা হবে। ঠিক না বে ঠিক? কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে। তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই? মুসলমান আর ঝিমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। আমরা জুলাইয়ের বিপ্লব, গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে। ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয়, হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। শিবিরের সাথী? আমি বললাম 16 বছর তো আমরা এই সাথী থাকার কারণে ধরিতে পাঠামটা নিছে, এখন কোন সাথী ছিলাম। ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম। ঠিক না বেঠে? তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছে উনারা না, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে। এমন একটা দেশ আসবে যে দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে, এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝে আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাইকমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে। তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সোপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? হ্যাঁ, কোত্থেকে আসে? কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি কয় তোর শাটার খুলি। ঠিক না বেঠে? অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন টেকে নাই, নমরুদ টেকে নাই, আবু জাহেল, আবু লাহাব টেকে নাই। ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে। হোসনি মুবারক টেকে নাই, সিরিয়ার আসাদ টেকে নাই, আপনার শ্রীলঙ্কার সরকার টেকে নাই, বাংলাদেশের জালিমও টেকে নাই। ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না। কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নেই, আল্লাহর সাহায্য নাই। সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। কয় আল্লাহ সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহর আরশে আজিমে মাজলুমের বদদোয়া পৌঁছে যায়। সুতরাং অতীতে যারা জুলুম করেছেন, বর্তমানে যারা জুলুম করছেন, জুলুমের শিকার যারা হচ্ছে, মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে যারা জুলুম করবেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না। সুতরাং জুলুম করা যাবে না। কিসের অহংকার?
কিসের লড়াই, কিসের বড়াই, কিসের আধিপত্য, কিসের রক্তের গরম, কিসের যৌবন, কিসের চেহারা, কিসের সৌন্দর্য, কিসের শক্তি, সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজড দিয়ে দেয়, একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন, কালকে মাহফিল আমার সিলেটে, ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাদিয়া দেবে তা দিয়া শেষ, এখন টাকা শোধ করতে হলে তো চাচ্ছি না। তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন, এসে একটু দেখা করে যান, আপনি অসুস্থ এটাই বলে যান। প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না, বাহাদুরি করা যাবে না, শাটার খুলে ফেলবো। কালকে যে কি বলতে হবে, আবার তো কথা বলা করে কথা বুঝতে তো পারলেন, মানে এ পাশ পড়ে গেছে, উঠছে না, হাত তুলে খাতু পাচ্ছি না, তা কথা কব কি? এক রাতি শেষ। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই? দুপুরে রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবে, রাতে রান্না করা বড় বড় মাছের মাথা, ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যেতে হবে উমরা করার জন্য দাদার দেশে। কথা ঠিক না বে ঠিক? আহা বুঝি না কেন, এটা দেখার পরেও যারা শেখে না ওদের আর শিখাবো কি করে? ওদের ফিরাউন তো মেলা দূরির লোক, ফিরাউন নমরুদরা তো মেলা দূরি, কথা কয় না? কোন আমলে? ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতড়াই, সেইগুলো বর্তমান চোখের সামনে ফিরাউন, নমরুদ, হারুন, কামান, কাদের কাকা, কত লোক দেখা গেল। এরপরেও যদি তোকে হুঁশ না হয় তা আমাদের তো, আমার ওয়াজে অন্তত হবে না। হবে? আমার ওয়াজে হবে? এত সোজা না, কি মনে করেন? এ তো ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয়, কিছু টাকা মাকা হয়, আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি কিনে এসে বসে আছেন, এই কিছু ভালো কাজ হলো। এর বাইরে তো আমি তেমন একটা ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন। আপনার কি মনে হয়? না আছে, একটু আছে, মানে খুব বেশি না, একদম নাই এ কথা বললে আবার ভুল হবে। আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি বেড়াচ্ছে। বলিছে যাওয়া নে বাদাম কিনে দেবা, তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটুখানি এসে আনে। সত্যি না মিথ্যে? হ্যাঁ হুজুর জানে না অনেক আছে, কারণ হুজুর আপনার করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন। হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মনে হয়। আমার সোনার ভাইরা আমার, ভাইরা আমার, যাই হোক কথা বেশি, আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না, আকর্ষিত করতে হবে, ঠিক কিনা? তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম। আল্লাহ হেফাজত করুন।